দেখুন 19শে মে এই দিনটিকে আমরা উদযাপন করি না, 1 নভেম্বর এই দিনটিকে আমরা উদযাপন করি না, এর ফল হচ্ছে আজকে বাঙালি পুরো ভারতবর্ষে কোণঠাসা। বাঙালির যে অতীত, বাঙালির যে ইতিহাস, বাংলা ভাষার জন্য এই মাটিতে যে বীরেরা প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে, সেই ইতিহাস চর্চা আমরা করি না, ইতিহাস আমরা ভুলে গেছি। এবং তার ফল কি হচ্ছে? তার ফল হচ্ছে সারা ভারতবর্ষে হিন্দি বাঙালির ওপর চাপানো হচ্ছে। আজকে বাঙালি যে কোনো প্রান্তে গেলে সে পর্যটক হিসেবে যেতে পারে, সে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে পারে, সে বিভিন্ন কাজের জন্য যেতে পারে, তাকে বহিরাগত, অনুপ্রবেশকারী, তাকে বাংলাদেশি, তাকে রোহিঙ্গা বিভিন্ন নামে আখ্যা দিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আজকে তাকে জেলে পোড়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে। তার কারণ হলো বাঙালি জাতি হিসেবে আমরা আমাদের জন্য লড়াই করতে ভুলে গেছি। আজকে 19শে মে কেন তাৎপর্যপূর্ণ? 11 জন তরতাজা প্রাণ আপনারা শুনলেন। 16 বছরের নারী শহীদ কমলা ভট্টাচার্য, 16 বছরের একটি বাচ্চা মেয়ে, ক্লাস 10-এ পড়ার বয়স, সে প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে। আর আজকে যখন প্রতিদিন বাংলা ভাষা লুণ্ঠিত হচ্ছে, কলুষিত হচ্ছে, বাঙালিকে বাইরে বের করে দেওয়ার কথা বলা হচ্ছে। দিল্লিতে কিছুদিন আগে মাছের বাজারে গিয়ে বলা হয়েছে মাছ বেচা যাবে না। আমরা চুপ, আমরা কেউ কোনো কথা বলছি না। কিন্তু 1961 সালে যখন বাঙালিকে বলা হয়েছিল বাংলা বলা যাবে না, তখন ঘর থেকে লক্ষ লক্ষ বাঙালি বেরিয়ে রক্ত ঝরিয়েছিল, কারুর কথা শোনেনি। সেই ইতিহাস আমরা মনে রাখিনি। তাই জন্য 19শে মের দিনটিকে আজকে বারবার করে উদযাপন করা উচিত, তার কথা বলা উচিত। যদি আমরা এই দিনগুলো মনে রাখতাম, তাহলে এই আজকের এই পরিস্থিতি, এই বাস্তবতা আমাদের সম্মুখীন হতে হতো না। তার কারণ হচ্ছে আজকে কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছে তাদেরই অংশ হলো অতীতের আসামের জাতিবাদী শক্তিরা, যারা বাঙালিকে সেই সময় অত্যাচার করেছে। আজকে আসামে শুরু হওয়া এনআরসি, আজকে অমিত শাহ বলছে সারা ভারতবর্ষে এনআরসি চালাবে। আসামে যে বাঙালিদেরকে বঙ্গাল খেদাও আন্দোলন হয়েছিল, তারপরে আপনাদেরকে আমি আজকে বক্তব্যতে বলেছি যে হেমন্ত বিশ্ব শর্মা, যিনি বর্তমানে আমাদের আসামের মুখ্যমন্ত্রী, সেই হেমন্ত বিশ্ব শর্মা, সে যখন তার বয়স কম ছিল, সে তখন আসুর জেনারেল সেক্রেটারি ছিল। যেই সময় আসামে বাঙালি নিধন যজ্ঞ চলছে, নেলিতে হাজারে হাজারে বাঙালি হত্যা করা হয়েছে, শিলাপাথরে হত্যা করা হয়েছে, অসংখ্য গণহত্যা হয়েছে, যে নেতৃত্ব দিয়েছে সেই ব্যক্তিকেই যদি আজকে আমরা দেখি ক্ষমতায় বসে আছে, তাহলে পরে তো সেটাই হবে। আজকে আসামের জীবাণু সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। কোনোদিনও আমরা কল্পনা করিনি যে এমন দিনও দেখতে হবে যেখানে বাঙালিকে বাংলার মাটিতে এবং সারা ভারতবর্ষের মাটিতে বাঙালি বলে, বাংলা ভাষায় কথা বলে তাকে লুণ্ঠিত হতে হচ্ছে, তাকে কলুষিত হতে হচ্ছে, তাকে জেলে যেতে হচ্ছে, তাকে মার খেতে হচ্ছে, বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। আজ সেই দিনটা এসছে, সেটাকে আমাদেরকে লড়াই করতে হবে। লড়াইটা আমরা ভুলে গেছি। লড়াইটাকে স্মরণ করার জন্য, লড়াইয়ের রাস্তাটাকে ফিরে আসার জন্য আজকে আমাদের 19শে মে, আজকে আমাদের 1 নভেম্বরের মানব ভাষা আন্দোলন, এই দিনগুলো আমাদের আবার স্মরণে আনতে হবে। জয় বাংলা, জয় বাংলা। সাহস করে বলছি আমরা বাঙালি, কোনো ভয় পাচ্ছি না। তাড়িয়ে দিলে হবে না তো, আমাদের রুখে দাঁড়াতে হবে, তার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। নমস্কার, আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা বাঙালি, আমরা বাঙালিকে গর্বিত করি। আমরা বাংলা আর বাঙালি, আমরা বাংলায় বাঙালি। আজকে 19শে মে ভাষা শহীদ দিবস ছিল। আজকে জাতীয় বাংলা সম্মেলন ভাষা শহীদ দিবস উদযাপন করেছে। এবং এই যে 19শে মে ভাষা শহীদ দিবস, এই দিবসে আজকে বাংলার খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, তারা আজকে কাজ কামাই করে গরিব খেটে খাওয়া মানুষ এই 19শে মে ভাষা শহীদ দিবসে এসেছিল। শিলচরে যে বাঙালিরা ভাষার জন্য, বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল, তার জন্য যে 19শে মে উদযাপন করা হয়, জাতীয় বাংলা সম্মেলন আজকে উদযাপন করলো। এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এখানে রাজ্যসভার সাংসদ দোলা সেন ছিলেন এবং পূর্ণেন্দু বসু প্রাক্তন মন্ত্রী, তিনি উপস্থিত ছিলেন এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা, বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। 61 সালে
যখন বাঙালিকে বলা হয়েছিল বাংলা বলা যাবে না, তখন ঘর থেকে লক্ষ লক্ষ বাঙালি বেরিয়ে রক্ত ঝরিয়েছিল, কারুর কথা শোনেনি। সেই ইতিহাস আমরা মনে রাখিনি। তাই জন্য 19শে মে দিনটিকে আজকে বারবার করে উদযাপন করা উচিত, তার কথা বলা উচিত। যদি আমরা এই দিনগুলো মনে রাখতাম, তাহলে এই আজকের এই পরিস্থিতি, এই বাস্তবতা আমাদের সম্মুখীন হতে হতো না। তার কারণ হচ্ছে আজকে কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছে তাদেরই অংশ হলো অতীতের আসামের জাতিবাদী শক্তিরা, যারা বাঙালিকে সেই সময় অত্যাচার করেছে। আজকে আসামে শুরু হওয়া এনআরসি, আজকে অমিত শাহ বলছে সারা ভারতবর্ষে এনআরসি চালাবে। আসামে যে বাঙালিদেরকে বঙ্গাল খেদাও আন্দোলন হয়েছিল, তারপরে আপনাদেরকে আমি আজকে বক্তব্যতে বলেছি যে হেমন্ত বিশ্ব শর্মা, যিনি বর্তমানে আমাদের আসামের মুখ্যমন্ত্রী, সেই হেমন্ত বিশ্ব শর্মা, সে যখন তার বয়স কম ছিল, সে তখন আসুর জেনারেল সেক্রেটারি ছিল। যেই সময় আসামে বাঙালি নিধন যজ্ঞ চলছে, নেলিতে হাজারে হাজারে বাঙালি হত্যা করা হয়েছে, শিলাপাথরে হত্যা করা হয়েছে, অসংখ্য গণহত্যা হয়েছে, যে নেতৃত্ব দিয়েছে সেই ব্যক্তিকেই যদি আজকে আমরা দেখি ক্ষমতায় বসে আছে, তাহলে পরে তো সেটাই হবে। আজকে আসামের জীবাণু সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। কোনোদিনও আমরা কল্পনা করিনি যে এমন দিনও দেখতে হবে যেখানে বাঙালিকে বাংলার মাটিতে এবং সারা ভারতবর্ষের মাটিতে বাঙালি বলে, বাংলা ভাষায় কথা বলে তাকে লুণ্ঠিত হতে হচ্ছে, তাকে কলুষিত হতে হচ্ছে, তাকে জেলে যেতে হচ্ছে, তাকে মার খেতে হচ্ছে, বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। আজ সেই দিনটা এসছে, সেটাকে আমাদেরকে লড়াই করতে হবে। লড়াইটা আমরা ভুলে গেছি। লড়াইটাকে স্মরণ করার জন্য, লড়াইয়ের রাস্তাটাকে ফিরে আসার জন্য আজকে আমাদের 19শে মে, আজকে আমাদের 1 নভেম্বরের মানব ভাষা আন্দোলন, এই দিনগুলো আমাদের আবার স্মরণে আনতে হবে। জয় বাংলা। জয় বাংলা।